নমস্কার, আপনাদের প্রত্যেককে নিয়ে শুরু করছি আপনাদের পছন্দের অনুষ্ঠান সমস্যা ও সমাধান। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব আগত প্রায়। আনন্দময়ীর আগমনে আমরা মুখরিত এবং এই যে মহৎ তিথি দুর্গোৎসবের তিথি শুরু হবে মহালয়ার মাধ্যমে। মহালয়া অর্থ হচ্ছে মহৎক্ষণ, যেই সময় আমাদের পিতৃপক্ষের অবসান হয়ে মাতৃপক্ষের শুরু হবে। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা, ইয়া দেবী সর্বভূতেষু শান্তিরূপেণ সংস্থিতা। তিনি আনন্দময়ী, তিনি বিশ্বেশ্বরী, তিনি মধু কৈটিব খাতিনী, তিনি শুম্ভ নিশুম্ভ হারিণী আনন্দময়ী। তাই তার আগমন মানেই তো আনন্দ বার্তা, মানে সেই আনন্দ বার্তার যে শুভারম্ভ সেটি হচ্ছে মহালয়ার শুভক্ষণ। আর আজকের অনুষ্ঠানে আমরা সেই মহালয়া নিয়েই বিশদভাবে আলোচনা করবেন সেই ব্যক্তিত্ব যিনি এই বিষয়ে বলতে পারেন, যিনি এই বিষয়ে তার জ্ঞানের ভাণ্ডার উজাড় করে দেবেন আজকের অনুষ্ঠানে। এবং আপনাদের জন্য উপস্থিত আছেন জ্যোতিষ অধ্যাপক জ্যোতিষগুরু শ্রী জয়দেব শাস্ত্রী। আজকের অনুষ্ঠানে স্বাগত জানাবো এবং প্রণাম জানাবো। নমস্কার। নমস্কার। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রাম। সমস্যার সমাধান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তাহলে আমরা আজকের আলোচনা যে বিষয় নিয়ে করব সে তো আমার ইতিমধ্যে বলা হয়ে গেছে। মহালয়া তিথি যে আসতে চলেছে এবং এই মহালয়া আসলে কি, এর প্রকৃত তাৎপর্য কোথায়, সেই নিয়ে শুনবো। মহালয়া শব্দের অর্থ হলো মহৎ, আলয়, অর্থাৎ মহাশক্তির আভাস। আবার মহালয় মানে পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের সূচনা। শাস্ত্র বলে পিতৃপক্ষের শেষ অমাবস্যার দিনে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ দিলে তারা সন্তুষ্ট হন, তাদের আশীর্বাদে পরিবারের শান্তি ও সমৃদ্ধি আসে। এই দিন থেকেই দেবীপক্ষের সূচনা হয়, অর্থাৎ দুর্গা দেবীর আগমনের আমন্ত্রণ শুরু হয়। তাই মহালয়া একই সঙ্গে পিতৃশ্রাদ্ধ এবং দেবী আহ্বান, দুই ধারার মিলন বিন্দু। লোক বিশ্বাস এদিন ভোরে মহিষাসুর মর্দিনী শ্রবণ করলে ঘরে অশুভ শক্তির প্রবেশ করতে পারে না। আসলে মহালয়া হলো জীবন ও মৃত্যুর সীমারেখা ছুঁয়ে অতীত মানে পূর্বপুরুষ ও ভবিষ্যৎ দেবী আগমনের মধ্যে এক সেতু বন্ধন। বুঝলে? আমার মনে হয় কি কেন সমস্ত কিছু কিন্তু বুঝতে পারলে এবং ডিটেলসে কিন্তু আমি আলোচনা করব এই বিষয়ে পরে। এবং মহালয়া মানে আমরা জানি যে সেটি একেবারে নির্দিষ্ট তর্পণের জন্য। তাহলে এবার আমরা শুনি যে মহালয়ার এই পিতৃতর্পণের মাহাত্ম্যটা কি। এটা অনেকেই জানতে চায়। মহালয়া মানেই পিতৃপক্ষের শেষ দিন। শাস্ত্র মতে শ্রাদ্ধ ছাড়া পূর্বপুরুষ মুক্তি পান না, বুঝলে? তাই মহালয়ার অমাবস্যায় গঙ্গা স্নান, তিল ও জল দিয়ে তর্পণ, অন্ন ও পিণ্ডদান অপরিহার্য। গরুর পুরাণ বলে এই দিনে যারা পিতৃশ্রাদ্ধ করে তাদের 7 পুরুষ তৃপ্ত হন। তন্ত্র মতে পিতৃশ্রাদ্ধ না করলে পরিবারে অশান্তি, অকাল মৃত্যু, দারিদ্র প্রবেশ করে। তর্পণের মন্ত্র উচ্চারণের সময় বলা হয় যেন কি, ওং পিতৃভ্য সদা নমঃ, যার দ্বারা আত্মার তৃপ্ত হয়ে আশীর্বাদ করেন। এটাই জীবনের চক্র। আমরা যাদের উত্তরাধিকার বহন করি তাদের শান্তি দেওয়াই আমাদের কর্তব্য। হয়তো আমি আমার বাবার বাড়িতে থাকি, কিন্তু সেই বাবার যদি আমি ওনার আত্মার শান্তি কামনা যদি না করি তাহলে তো এটাও বড় অন্যায় বলো। একদম। তাহলে এই যে মহালয়া রাত্রি, এটাকেই তো আমরা সেলিব্রেট করি, তাই না? এবং মহালয়ার এই রাতে তান্ত্রিক সাধনার গুরুত্বটা কোথায়? একদম। মহালয়ার অমাবস্যার রাতকে আমরা তান্ত্রিকরা মনে করি বিশেষ শক্তিধর রাত। কারণ এ সময় অশরীরী আত্মাদের শক্তি তীব্র হয় এবং দেবীপক্ষের সূচনা হওয়ায় শক্তি জাগ্রত হয়। অঘরী ও তন্ত্র সাধকেরা
শ্মশানে যজ্ঞ, পূজা, জপ ও সিদ্ধি সাধন করেন। শাস্ত্র মতে এই রাতে বিশেষ করে চণ্ডীপাঠ, কালীতন্ত্র, বগলামুখী জপ, শ্মশানকালী সাধনা অত্যন্ত ফলপ্রদ। তন্ত্র বিশ্বাস বলে এই রাতে করা মন্ত্র জপ সাধারণ সময়ের চেয়ে শতগুণ বেশি কার্যকর হয়। তবে সাধারণ মানুষের উচিত বাড়িতে দেবী মন্ত্র জপ করে সুরক্ষা নেওয়া অনেক অনেক ভালো। আমি মনে করি যে এই দিন রাতে একজন গুরু ধরে যদি তুমি মন্ত্র শুনতে পারো বা মন্ত্রর সাধন নিতে পারো, তাহলে অনেক ভালো কিছু ফল পাবে। একদম। আর আমরা ছোটবেলা থেকে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মহিষাসুর মর্দিনী শুনে, মানে রেডিওতে এটা আমরা শুনছি, এখন হয়তো সেটার অতটা প্রচলন নেই, না, কিন্তু আছে এটা আছে। হ্যাঁ, এটা একেবারে আমাদের আছে। আমরা বাঙালির সাথে চিরাচরিতভাবে যাবে। আমরা যতই মডার্ন হই না কেন, না, আমি জয়দেব শাস্ত্রী, আমি ওই সুর না শুনে থাকতে পারি না। মানে ওটা আমার কানে বাজে, ভালো লাগে আমার। ঠিক। এবং আশা করি যারা সনাতনী এবং যারা আমাদের হিন্দু ধর্মের বিশ্বাসী, তারা সবাই এই সুর শুনেই ওই দিন কিন্তু ঘুম ভাঙে। তাহলে এবার আমরা শুনবো যে মহিষাসুর মর্দিনী সম্প্রচারের ইতিহাস ও তাৎপর্য কি। খুব ভালো কথা, এটা অনেকেই জানতে চায় বা অনেকে জানে, আবার কেউ জানে না। 1931 সালে অল ইন্ডিয়া রেডিওতে প্রথম বীরেন্দ্রকৃষ্ণ ভট্টের কণ্ঠে মহিষাসুর মর্দিনী সম্প্রচারিত হয়। ভোরে এই চণ্ডীপাঠ শোনার ঐতিহ্য আজও অটুট, আজও অনেকে শোনে এবং সবাই শোনে। এটি শুধু একটি অনুষ্ঠান নয়, এটি বাঙালির আধ্যাত্মিক জাগরণের মুহূর্ত। মন্ত্রোচ্চারণ, কীর্তন, দেবীর আহ্বান সব মিলিয়ে মনে হয় দেবী যেন আসছেন। শাস্ত্রে বলা হয়েছে চণ্ডী পাঠে দেবী সন্তুষ্ট, অর্থাৎ চণ্ডী পাঠ করলে দেবী দুর্গা সন্তুষ্ট হন এবং দুঃখ দূর করেন। তাই মহালয়ার ভোরে এই পাঠ শোনার মধ্যে দিয়ে আমরা দেবীর শক্তি আহ্বান করি। তাই এই দিন আমার মনে হয় যে প্রত্যেকটা সনাতনীর এই মন্ত্রটা না শুনে হয়তো তাদের ঘুম ভাঙবে না, এই দিন শুনবেই। তো তর্পণ বলতেই তো গঙ্গায় আমাদের যেতে হয়, মানে আমরা গঙ্গাতে গিয়ে পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করি। তো মহালয়ার এই গঙ্গা স্নানের মাহাত্ম্যটা কোথায় ও রয়েছে? মাই গড, এটা তো অনেকেরই প্রশ্ন। এই জিনিসগুলি অনেকের জানা আসলে কি, দরকার। মানে আপনি বলে এগুলো কিন্তু ক্লিয়ার করে দিচ্ছেন, এগুলো আমরা করতাম, কিন্তু কেন করতাম এই জায়গাটা আমরা কিন্তু জানতাম না। একদম। শাস্ত্রমতে দেখো, শাস্ত্রমতে মহালয়ার দিনে গঙ্গা স্নান করলে দেহ, মন ও আত্মা শুদ্ধ হয়। তিল, দুধ, অন্ন গঙ্গা জলে অর্পণ করলে পূর্বপুরুষরা তৃপ্ত হন। তন্ত্রমতে গঙ্গা স্নান মানে শুধু শরীর পরিষ্কার করা নয়, অভিশাপ, অশান্তি, রোগ ব্যাধি থেকে মুক্তি পাওয়া। গঙ্গার জলেই দেবী গঙ্গার আশীর্বাদ থাকে, যা মানুষের জীবনকে পুনর্জন্মের মতো শুদ্ধ করে, বুঝলে? ঠিক। এবং এই অনুষ্ঠান এত জনপ্রিয় কেন? কারণ যেভাবে এই যে আমাদের বিভিন্ন জায়গা থেকে আমাদের যে করণীয় জায়গাগুলো আজকে ব্যাখ্যা করছেন, এই কারণেই বলবো যে আপনি না, আমি বলতে সত্যিকারের চাই, আমি সব আমাদের আমি বলে দিই, কারণ আমার বলা কর্তব্য, কারণ মানুষ জানতে চায়, বুঝতে চায়। বিভ্রান্ত তো মানুষ, মানে অনেক কিছু জানে, ওর মুখে শোনে, এটা শোনে, ওটা শোনে, কিন্তু জয়দেব শাস্ত্রীর প্রোগ্রাম যদি নিয়মিত দেখে, তাহলে একজন মানে সাধারণ মানুষও কিন্তু আধ্যাত্মিকের প্রতি অনেকটাই একদম, এবং চলে আমাদের শাস্ত্র যাবে, সম্বন্ধে তারা অনেক কিছু জানতে জানতে পারবেন। পারবে। অবশ্যই রেগুলার এই অনুষ্ঠান সমস্যা ও সমাধানের সাথে আপনারা থাকুন, কারণ শাস্ত্রকে জানা অবশ্যই প্রয়োজন। এবং আমাদের দৈনন্দিন জীবনে যে এত সমস্যা, যদি একটু শাস্ত্রকে আপনারা জানেন এবং একটু জীবনে অ্যাপ্লাই করার চেষ্টা করেন, দেখবেন সেই সমস্যাগুলো কিন্তু নিজের থেকে আপনার জীবন থেকে দূরীভূত হয়ে যাবে। তো এবার আবার প্রশ্নে চলে আসি, কিন্তু বেসিক্যালি এই প্রশ্নগুলো কিন্তু আপনাদের তরফ থেকেই আমি তার প্রতিনিধি হয়ে করছি। এই যে মহালয়ার রাতে যদি কখনো শ্মশানে যান, দেখবেন সেখানে কিন্তু প্রচুর সাধু সন্ন্যাসীরা যজ্ঞ করছেন বা উপস্থিত আছেন। তাহলে এই যে মহালয়ার রাতে শ্মশানে যে ক্রিয়া হয় বা শ্মশানে উপস্থিত থাকেন অনেকে, তার কি তাৎপর্য? একদম, এটা জানা অবশ্যই দরকার, কারণ আমাবস্যা রাত নিজেই
শ্মশান যোগের রাত। অমাবস্যা রাত মানে নিজেই শ্মশান যোগের রাত। তার সঙ্গে মহালয়ার মিলন হলে তা বহু গুণ শক্তিশালী হয়। শ্মশান হলো জীবন ও মৃত্যুর সীমানা, বুঝতে পারলে, বাউন্ডারি। তান্ত্রিকরা মনে করেন এই রাতে মৃতদের আত্মা শ্মশানে বিশেষভাবে সক্রিয় হয়। শ্মশানে কালী আরাধনা করলে ভয় দূর হয়, শত্রু নাশ হয় ও গুপ্ত শক্তি লাভ হয়। তবে সাধারণ মানুষকে সতর্ক করা হয়, শ্মশানে গিয়ে কিছু আনা উচিত নয়, কারণ তা অশুভ শক্তি বাড়ায়। তাই অনেকে চায় যে শ্মশানে গিয়ে শ্মশানের মাটি বাড়িতে নিয়ে আসে, শ্মশানের যজ্ঞর ছাই বাড়িতে আনে। আমি জয়দেব শাস্ত্রী একান্তই বারণ করব যে একদম আনবে না, কারণ ওটার মধ্যে তোমার নেগেটিভ অনেক শক্তি তোমরা বাড়িতে তোমাদের অজান্তেই নিয়ে আসো। তাই একজন গুরু ধরে বা একজন জ্যোতিষের বা একজন তান্ত্রিকের কথা মেনে যদি কাজগুলি করো, অনেক অনেক ভালো ফল পাবে। একদম। আবার বলবো যে অজ্ঞানবশত আমরা অনেক সময় যে ভুল কাজ করি, সেই কাজগুলো কিন্তু আপনারা আমাদের এই অনুষ্ঠানের সাথে থাকার পর বা আজকের অনুষ্ঠানটা মন দিয়ে দেখার পর আর করবেন না। এগুলো কিন্তু শুধরে ফেলুন, তাহলে কিন্তু আমাদের এই যে বিভিন্ন যে গ্রহদোষ বা আমাদের যে সমস্যার জায়গাগুলো সৃষ্টি হচ্ছে আমাদের জন্মছকের দোষের কারণে, সেগুলো কিন্তু আমরা মানে সরিয়ে ফেলতে পারবো। কিন্তু অবশ্যই আরও বিস্তারিতভাবে জানতে হলে আপনাদের কিন্তু চেম্বার ভিজিট করতে হবে এবং ইত্যাদি যা কিছু জ্যোতিষ অধ্যাপক জয়দেব শাস্ত্রী করেন সেগুলো কিন্তু করাতে হবে। তো মহালয়ার মহৎ তিথি বা এই যে সময়টি নিয়ে আজকের অনুষ্ঠানে আমরা আলোচনা করছি, তো এবার মহালয়া নিয়ে আমরা কিছু টোটকা শুনবো যেগুলো আমাদের সৌভাগ্যকে বৃদ্ধি করবে। এই টোটকা সত্যি মহালয়ার অনেকে অনেক টোটকা করে, কিন্তু আমি যে টোটকাগুলি বলবো একটু অন্যরকম। মানে ভোরে তুলসী গাছে প্রদীপ জ্বালালে সংসারে শান্তি আসে। কাক কুকুর ও গরিবকে অন্ন খাওয়ালে পিতৃ শান্তি হয়। লাল ফুল ও লাল সুতো কালীকে নিবেদন করলে শত্রু দূর হয়। গরিবকে কালো তিল দান করলে অর্থ সংকট দূর হয়। সন্ধ্যায় দক্ষিণ মুখে প্রদীপ জ্বালালে পিতৃ আত্মা সন্তুষ্ট হয়। তো এগুলি যদি নিয়ম করে করো তাহলে দারুণ ফল পাবে। এবং বিশেষ করে এই দিন যদি তোমার আশেপাশে কোনো মন্দির থাকে, কালী মন্দির, সেখানে যাও এবং মহালয়ার ওখানে গিয়ে যদি ওখানে কোনো মানে ব্রাহ্মণ থাকে বা তান্ত্রিক থাকে তার কাছে যাও, এবং সে যদি তোমাদের সেই দিন যদি কোনো কিছু দ্রব্য দেয় সেটা নিয়ে রাখো, অনেক ফল পাবে। আর তোমাদের সবাইকে বলি, আমি জয়দেব শাস্ত্রী, আমার বাড়িতে মহালয়ার দিনে আমি বিশেষ করে বহু কিছু দিয়ে থাকি এবং সেদিন যজ্ঞ হোম আহুতি সব হয়। যদি তোমরা আসতে চাইছো তাহলে অতি সত্বর নামটা লিখিয়ে নাও, কারণ এই দিন আমি সবাইকে আহ্বান জানাই। তার কারণ এই দিন আমার দরজা, আমার দুয়ার এবং আমার ভান্ডার খোলা থাকে। যে যা পারো নিয়ে যেতে পারো আমার কাছ থেকে, এবং যার যেটা দরকার সেটাই অবশ্যই আমি দিয়ে থাকি। আর এই দিন একটা অন্য শক্তি কাজ করে। যারাই আসে না কেন ভক্ত শিষ্যরা, তারা সবাই বলে যে সত্যি পেয়েছে কিছু জিনিস, এই দিন পেয়েছে কিছু জিনিস। মহালয়ার মহৎক্ষণ প্রতি বছরের মতো এবছরও কিন্তু একান্ন কালীবাড়ি এবং জয়শ্রী ঠাকুর রামকৃষ্ণ সেবাশ্রমে বিশেষভাবে পালিত হবে, সাড়ম্বরে পালিত হবে, এবং সেখানে যে অনুষ্ঠান সূচির আয়োজন হয়েছে সেইটা সম্বন্ধে আপনারা শুনবেন। এই অনুষ্ঠানে আরও আরেকবার অবশ্যই আপনাদের কাছে সেই জায়গাটা আমরা তুলে ধরবো, কী কী পাচ্ছেন আপনারা, কী কী আয়োজন রয়েছে এই বিশেষ দিনে। কারণ মাতৃপক্ষের শুরু, মাতৃশক্তির আধার হচ্ছে এই একান্ন কালীবাড়ি মন্দির। তো সেখানে তো এই মাতৃপক্ষের উদযাপন অবশ্যই হবে মহালয়া তিথি উদযাপনের মাধ্যমে। তো আবার কি একটু প্রশ্নে যাব, আমাদের যে দর্শক বন্ধুদের প্রশ্ন থাকে, প্রশ্ন উত্তর তো মহালয়ার দিনে যে বাস্তু, জ্যোতিষ এবং বাস্তুর সম্পর্ক কি থাকে এই বিশেষ দিনে? জ্যোতিষ মতে মহালয়ার দিন, সূর্য কন্যা রাশিতে থাকে, চন্দ্র অমাবস্যার অবস্থায়, এটি শক্তি রূপান্তরের সময়। বাস্তু মতে এই দিনে বাড়ির দক্ষিণ কোণে প্রদীপ জ্বালানো উচিত। এটি পূর্বপুরুষ ও অশরীরীদের শান্তি দেয়। জন্মকুণ্ডলিতে পিতৃদোষ থাকলে মহালয়ার দিনে তর্পণ করলে তা অনেকটাই লাঘব হয়। এই নিয়মগুলি করলে অনেকটাই ফল পাওয়া যায়। বেশ,
তাহলে দেখুন আজকে আপনারা কতগুলো করণীয় জায়গা বা যে টোটকা বলে থাকি যেটা আমরা চলতি বাংলায় সেই জায়গাগুলো পেলেন, এবং মহালয়ার দিন যারা যারা আসতে চাইছেন একান্ন কালীবাড়ি মন্দির এবং জয়শ্রী ঠাকুর রামকৃষ্ণ সেবাশ্রমে, তারা কি করবেন, তারা কিভাবে আপনার এখানে যোগাযোগ করবেন? দেখো, সত্যি কথা বলতে আমি সবাইকে বলবো, মানে অগণিত ভক্ত শিষ্য আমার, অগণিত, মানে আমি নিজেও জানি না কত, খাতা কলমে হয়তো 4 থেকে 5 হাজার আছে মেম্বারশিপ, যারা মেম্বার আমার এখানে হুম। হয়েছে। সবার প্রথমে আমার যেখান থেকে আসুক না কেন, আমার মেম্বারের প্রায়োরিটি মানে আগে, আমি এটা অবশ্যই। বলি। যারা মেম্বারশিপ এখানে আমাদের 51 কালীবাড়ির যারা মেম্বার হয়েছে তাদের প্রায়োরিটি সবার আগে। যারা মেম্বার, মানে বহু লোক আসে, সবাইকে আহ্বান জানাই এই দিন, বহু লোক আসে। তাদের মধ্যে থেকে মেম্বারশিপ যারা নিয়েছে তারা তো সব কিছুই জানে কি করতে হয় না করতে, এবং তাদের প্রায়োরিটিটা একটু মানে আগে থাকে, তারা হোমযোগ্য থাকে। এবং যারা জানে না, যারা এমনি আসবে, তারা আসতে পারে, আসবে। সমস্ত সুযোগ সুবিধা আছে, মেম্বারদের কাজ হয়ে যাওয়ার পরে ওদের এর সমস্ত কিছু করা হয়। এবং যারা ভাবছো যারা মেম্বার তোমরা হবে এখানকার, তারা ফোনেও মেম্বারশিপ নিতে পারো, ফোন কল করে। এবং সবাইকে বলি, মেম্বার হলে কি হয়, তোমাদের সমস্ত ডাটা আমার কাছে থাকে, এবং তোমাদের সমস্ত মানে যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে সব কিছু একদম। আমরা করতে পারি, তোমাদের মানে সঠিকভাবে গাইড করতে পারি। এবং মেম্বার হলে তোমরা আমার সন্তানের মতো, বা আমার মন্দিরের একজন, মানে একদম, আমাদের মানে মন্দিরের আপনার একজন, ফ্যামিলির একজন হয়ে যান। ফ্যামিলির একজন, মানে সন্তানের মতো। এবং সেই জায়গা থেকে আমাদের দায়িত্ব থাকে, সারাক্ষণ তাদের চিন্তা থাকে। আর আহ, কিভাবে আসবে, যারা মেম্বার তাদের তো বলার কিছু নেই, তারা সব জানে। যারা মেম্বার নয়, যারা আমার ভক্ত, আমাকে ভালোবাসো, বা আমার মানে 51 কালীবাড়ির ভক্ত, বা আমাকে দেখো, তারা কি করবে, তোমরা সবাই মধ্যমগ্রাম চেনো। মধ্যমগ্রাম চেনে না এমন কেউ নেই, সবাই চেনে মধ্যমগ্রাম। মানে আমরা চিনি, মধ্যমগ্রাম না চিনলেও আমরা কিন্তু যেখানে প্লেন এখন নামে কি এটা তো হয়, গুগল এয়ারপোর্ট, ম্যাপে একটা জায়গা পেয়ে হ্যাঁ, গেছে না? যেটা হলো এয়ারপোর্ট, সেটা আমরা চিনি। সেই এয়ারপোর্টের পরে কিন্তু দোলতলা, তারপরে কিন্তু মধ্যমগ্রাম। এই হ্যাঁ। মধ্যমগ্রাম চৌমাথা তোমরা চেনো। এই মধ্যমগ্রাম চৌমাথা থেকে বাদু রোডটা আমরা জানি। বাদু রোডের ওখানে দেখবে যে হাট আছে, হাট, মধ্যমগ্রাম হাট, যেখানে আচ্ছা। কাঁচা সবজি জিনিসপত্র কেনা হয়, গৃহের মাল জিনিসগুলি কেনা হয়। সেই হাটের সামনেই দেখবে আমাদের টোটো স্ট্যান্ড আছে। মানে সেখানে তুমি বললে 51 কালীবাড়ি যাব, তোমাদের টোটো করে নিয়ে আসবে। এবং যারা গাড়িতে আসবে, যারা গাড়িতে আসো, এবং যারা ভাবছো যে নিজের কারে আসবে, তারা, তোমাদের ম্যাপ আছে, ম্যাপে গিয়ে জাস্ট 51 কালীবাড়ি লিখবে, বা জয়দেব শাস্ত্রী লিখবে, একদম লোকেশনে তোমাদের নিয়ে আসবে। তাহলে আর কোনো সমস্যা নেই। আজকালকার দিনে ম্যাপ থাকতে, গুগল থাকতে আর কিচ্ছু দরকার হয় না। তাই আর মধ্যমগ্রাম 51 কালীবাড়ি এখন অন্তত WB এর মধ্যে চেনে না এমন কেউ নেই, একদম, অবশ্যই। এমন কেউ নেই। যারা সনাতনী, যারা মানে ধর্মে, মানে আমাদের হিন্দু ধর্মে মানে বিশ্বাস, বা যারা মানে ভালোবাসেন। ভালোবাসে। এবং সত্যি কথা বলতে একটা মজার ঘটনা বলি, মানে আমার মন্দিরে মুসলিমও আসে, মানে একদম। মুসলিম, এবং ঠাকুরের কথা হ্যাঁ, আমাদের, আপনি হিন্দু, যাকে খুব মনে প্রাণে ফলো করেন, এবং আমাদের এবং এবং প্রেমের ঠাকুর শ্রী রামকৃষ্ণ, তিনি একদম, তো জাতিভেদ না, মানতেন। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ সবাই আসে, শুধু একটা কথাই বলে যে আমি আসি তোমার টানে। আমি বলি তুমি আমার টানে আসো না, আসো মায়ের টানে। এবং মাই তোমাকে নিয়ে এসে, দেখো শক্তি, এখানে শক্তি, এখানে এটা শক্তিপীঠ নয়, কিন্তু শক্তিপীঠ হতে মানে মানে হয়ে গেছে আস্তে আস্তে তোমাদের একদম, ভালোবাসায়। একদম। আজকে 51 পীঠের সমস্ত মা এক জায়গায়, মানে এটা হতো একটা শক্তির আধার। তো যাই হোক, তোমরা যারা আসতে চাইছো, তারা অবশ্যই তোমরা গুগল ম্যাপ করে, ফোন করার দরকার নেই, ফোন করে নাম লিখিয়ে আসতে হবে তা নয়, আসো, আসো, তোমাদের আমন্ত্রণ রইল, কোনো অসুবিধা নেই। মহালয়ের দিন আমি আছি সারাদিন, আমি থাকবো। এবং হাতে টাইম নিয়ে এসো, সকাল 10টা থেকে, সাড়ে 10টা 11টা পর্যন্ত কুপন দেওয়া হয়। ওই আচ্ছা। কুপনটা সংগ্রহ করবে, অন্তত 5টা পর্যন্ত থাকতে হবে। যদি মনে হয় আমি যাব, চলে আসবো, তাহলে আসার দরকার নেই। যাব, সারাদিন থাকবো, আনন্দ করব, হাতে হাত রেখে কাজ করব, এই মানসিকতা নিয়ে আসলে আসো। সবাইকে আহ্বান জানাচ্ছি সম্পূর্ণ বিনামূল্যে, ফ্রিতে। যদি মেম্বারশিপ নিতে হয়, মেম্বারশিপ নাও, তাহলে একটা ফোন করো, ফোন করে কি
প্রসিডিওর আছে, জেনে নিন। একদম। এই যে বিশেষ দিন মহালয়ার তিথিতে আপনাদের জন্য বিশদভাবে আয়োজন করছেন জ্যোতিষ অধ্যাপক জয়দেব শাস্ত্রী, এবং সারা দিন এসে এখানে যাতে আপনারা ভালোভাবে কাটাতে পারেন তার জন্য প্রচুর আনন্দ অনুষ্ঠান রয়েছে, সাথে যজ্ঞা অনুষ্ঠান, যেটা আপনারা জানেন যে যজ্ঞা অনুষ্ঠানের অংশগ্রহণের মাধ্যমে আমরা কিন্তু অনেক আমাদের দোষ, মানে বিভিন্ন যে আমাদের গ্রহ দোষগুলো রয়েছে, আমাদের বাস্তু দোষ আছে, সেই সমস্ত জায়গাগুলো থেকে নিজেদেরকে রক্ষা করতে পারি। সেই হোমাগ্নির সুন্দর শিখার মাধ্যমে, যে স্পর্শের মাধ্যমে আপনি আপনার জীবনকে আরও সুন্দর করে তুলুন, এবং আধ্যাত্মিক জগতের যে একটা স্পর্শ, সেটার মাধ্যমে দেখবেন আপনার একটা খুব মানে দারুণ সুখানুভূতি হবে, যেটা আমাদের বা এই যে পুজোর সময়টাকে আপনার জীবনে আরও স্মরণীয় করে তুলবে, তাই তো? একদম, একদম। তো প্রতিবারের মতো এবারও যেই আয়োজন রয়েছে সেই আয়োজনে সামিল হতে হলে আপনারা অবশ্যই চলে আসবেন মহালয়ার দিন একেবারে ভোরবেলায়, এবং থাকতে হবে বিকেল 4টে অবধি। না, ভোরবেলা না আসলে হবে, 10টার দিকে মানে আসলে হবে। আচ্ছা। 10টা থেকে তোমার 11টার মধ্যে আমাদের ইটা দেওয়া হয়, কুপনটা দেওয়া হয়। কুপনটা কালেক্ট করতে হবে ওটা আগে। কালেক্ট করতে হয়, কারণ মানে লক্ষ লক্ষ লোক আসে তো। একদম। তো সেই জায়গা থেকে আমাদের সবাই আমাদের যে দ্রব্যটা দেওয়া হবে ওর জন্য একটা কুপনের রাখা হয়েছে। আচ্ছা। ওই কুপনটা 11টার মধ্যে কালেক্ট করতে হবে। আমাদের অনুষ্ঠান থেকে শুরু থেকে লাস্ট পর্যন্ত থাকতে হবে, এবং বেশ। অন্তত 5টা, একদম। অন্তত 5টা থেকে 10টা থেকে 11টার মধ্যে পাবে। এবং যারা মনে করছো আমাদের কুপন বা আমাদের জাস্ট দর্শন করতে যাব, আমাদের কোনো জিনিস নেওয়ার দরকার নেই বা কিছু, তাহলে তোমরা যখন খুশি আসতে পারো, অসুবিধা নেই, বেশ। আসবে। তাহলে এই যে মহালয়ার দিন দেবী পক্ষের সূচনাতে এই যে আধ্যাত্মিক ক্রিয়া করছেন, এই জায়গাটার মানেটা কি, কেন করেন? দেখো, মহালয়ার সঙ্গে দেবীপক্ষের সূচনার আধ্যাত্মিক একটা অর্থ আছে। মহালয়া মানে হলো অন্ধকার থেকে আলোর দিকে যাত্রা, বুঝতে পারলে? অমাবস্যার অন্ধকারের পর দেবীপক্ষের আলোকোজ্জ্বল দিন শুরু হয়, এটা মাথায় রাখতে হবে। আধ্যাত্মিকভাবে এটি মানসিক শক্তিকে দুঃখ বেদনা থেকে মুক্ত করে, জীবনে সাহস আনে। এই কারণেই মহালয়াকে বলা হয় শক্তি জাগরণের প্রহর, বুঝলে? তাই এই দিন বহু কিছু কাজ হয়, শক্তির আরাধনা হয়, শক্তির কাজ হয়, এবং মানে এই দিন যে কাজটা হয় সেই কাজটা একটা আলাদা লেভেল, আলাদাই ভাইব্রেশন থাকে। বেশ। তাহলে এবার একটু জানবো যে এই যে মহালয়ার দিনে কি কি করলে পরে পিতৃশক্তি ও দেবী কৃপা একসঙ্গে লাভ করা যাবে, একসঙ্গে পাওয়া যাবে? পিতৃশক্তি ঠিক নয়, পিতৃশান্তি আর কি। আচ্ছা, হ্যাঁ, পিতৃশান্তি, সরি, হ্যাঁ। আহ, ভোরে গঙ্গা স্নান করে পিতৃতর্পণ করতে হয়, দুপুরে গরিবকে অন্নদান, সন্ধ্যায় দেবী দুর্গার মন্ত্র জপ, রাতে ঘরে প্রদীপ জ্বালিয়ে দেবীকে আহ্বান। এতে পূর্বপুরুষ খুশি হন, দেবীর কৃপাও বর্ষণ করেন। এই দিন তাই মানুষ একই সঙ্গে অতীতকে সম্মান ও ভবিষ্যৎকে আহ্বান করতে হয়, ভালোবাসতে হয়। আমরা ভবিষ্যৎকে ভালোবাসতে গিয়ে অতীতকে কিন্তু মানে অবহেলা করলে চলবে না, অতীতকেও কিন্তু সম্মান জানাতে হবে। তাই আমরা এই সময় মহালয়ার দিনটি কেন বেছে নিয়েছি, কারণ আমাদের 51 কালীবাড়ি, এই 51 কালীবাড়ির মানে সত্যি কথা বলতে এই মহালয়ার দিন যে শক্তির সঞ্চার হয়, যে শক্তির মানে কি বলবো, মানে জাগরণ হয়, এই শক্তি কি আমি একা গ্রহণ করতে পারি না, এই শক্তি আমি সবার মধ্যে ছড়িয়ে দিই। বিশাল শক্তি, মানে এই মহালয়ার দিনে যে কি শক্তি, মানে ধারণার বাইরে। হাজার হাজার লক্ষ লক্ষ লোক, আর আমি সত্যি কথা বলতে সাধারণ একটা মানুষ, চেষ্টা করি যতটা পারি। আর এই দিন সবাই আসে, এই দিন আমাদের দীক্ষার ব্যবস্থা থাকে, এই দিন দীক্ষার একটা পাঠ থাকে, মানে এই দিন আমাদের বিশেষ
কিছু দ্রব্যের একটা পার্ট থাকে, মেম্বারশিপের একটা পার্ট থাকে। বহু জায়গা থেকে সবাই চায় যে আমরাও এই 51 কালীবাড়ির সাথে তোমার সাথে যুক্ত হব, তাই মেম্বারশিপ কার্ড সংগ্রহ করে। আবার অনেকে দীক্ষা নেয় যে আমিও এই আলোর পথে আমি হাঁটবো, আমি আর অন্ধকারে থাকবো না। বহু দীক্ষা নেওয়ার জন্য সবাই মানে অধীর আগ্রহ থাকে এই দিনটি কবে আসবে, মহালয়ার দিনটি কবে আসবে। মানে আমাদের মানে গুরু পূর্ণিমা, হ্যাঁ, দিনে আর আমাদের এই যে তোমার মহালয়ার দিনে 1 জানুয়ারি, মানে এইসব দিনগুলিতে না কাতারে কাতারে লোক একদম আসে। মানে তো এই অসম্ভব ভিড় হয়, মানে এই এত মহালয়া যে ভক্ত শিষ্যদের আগমনে এই মন্দির কিন্তু একেবারে পূর্ণ হয়ে ওঠে। তো এবছরও কিন্তু আপনাদের প্রত্যেককে আমরা আহ্বান করছি যে এই যে শুভ দিন মহালয়ার মহৎক্ষণে আপনারা উপস্থিত হয়ে যান জয়শ্রী ঠাকুর রামকৃষ্ণ এবং 51 কালীবাড়ি মন্দির সেবাশ্রমে, এবং সেইখানে আপনারা উপস্থিত হয়ে এইবারের দুর্গোৎসবকে আপনারা আরও সুন্দর করে আপনাদের জীবনে প্রতিষ্ঠিত করুন, অশুভ শক্তিকে দূর করুন, শুভ শক্তির উন্মোচন করুন। আপনি ভালো থাকুন, আপনার পরিবারকে ভালো রাখুন, এবং জ্যোতিষগুরু জ্যোতিষ অধ্যাপক জয়দেব শাস্ত্রী আপনাদেরকে যে উপহার তুলে দিচ্ছেন সেটি কিন্তু মাতৃশক্তিরই একটি অংশ মনে করবেন, আপনাদের আশীর্বাদ স্বরূপ আপনাদের হাতে তুলে দিচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আজ আসি, আবার আসবো, কি নিয়ে আসবো, আবার আসবো অন্য কিছু দিয়ে। আর যাওয়ার আগে একটা কথা বলে যাই, একটা কথা, সেটা হলো যে যেখানেই থাকুন না কেন, শত্রু হন বা মিত্র, অনেকেই না আমাকে ভালোবাসে, ভীষণ ভালোবাসে। অনেকেই আমাকে গুরু মনে করে, অনেকে আমাকে ভাই মনে করে, অনেকে আমাকে বন্ধু মনে করে, অনেকে কিন্তু আবার শত্রু মনে করে। সেই শত্রুদের উদ্দেশ্যে বলছি, আসো এই দিন হাতে হাত মিলিয়ে একটা শপথ দিই, শত্রুতা আর নয়, বন্ধু হতে। তাই শত্রু আমি জয়দেব শাস্ত্রী মনে করি না কাউকে। আমি জয়দেব শাস্ত্রী কখনো কাউকে শত্রু মনে করি না। আমার যত ক্ষতি চাও তুমি ক্ষতি করো, আমি একটাই চাই, ঈশ্বর যেন তোমায় মঙ্গল করুক। তুমি আমায় ক্ষতি করো, আমি প্রার্থনা করতে পারি তোমার যেন মঙ্গল হোক। আমি একটাই, জানো, ক্ষতি তুমি যত করবে না, গ্রহ দোষ তোমার ডাউন হয়ে যাবে। গ্রহ দোষ, দিন দিন গ্রহের নেগেটিভ ও ভাইব হয়ে যাবে, তুমি নিজে শান্তি থাকতে পারবে না। তুমি আমার না, তুমি কারো খারাপ চাইবে, দেখবে সেই খারাপটা ডাবল রূপে তোমার দিকে চলে আসছে। তাই খারাপ কারো চেয়েও না। সিম্পল একটা কথা, তোমার দিকে আমি একটা আঙ্গুল দেব, দেখো আমার দিকে, দেখো আমার দিকে আঙ্গুল চলে আসছে, 4টে আঙ্গুল কিন্তু আমার দিকে আসছে। একটা আঙ্গুল দেবো, 4টে আঙ্গুল আমার দিকে তাকিয়ে আছে, তাক করে আছে। তাই কারো দিকে আঙ্গুল তুলো না, একটু হেল্প করো, একটু সাহায্য করো, সাহায্য করতে না পারো ব্যাঘাত ঘটিও না, এটুকু তোমায় বলি। তাই সবাইকে বলবো, শত্রু মিত্র করতে এই দিন তোমার জন্য সশরীরে উপস্থিত থাকবো আমি জয়দেব শাস্ত্রী। তাই সবাইকে আহ্বান জানাই, পয়সা কড়ির ব্যাপার নেই। আমি জয়দেব শাস্ত্রী, আমি একজন অ্যাস্ট্রোলজার, একজন তান্ত্রিক। আমি কাজ করলে কাজের জন্য পারিশ্রমিক দিই, কিন্তু এই দিন মহালয়ার দিন কোনো পারিশ্রম না। ইচ্ছা স্বইচ্ছায় যদি মনে হয় কিছু দান করবে করতে পারো, না করবে তাও করতে পারো। এবং দীক্ষার জন্য আসবে, দীক্ষার জন্য কি কি প্রসিডিওর আছে ফোন করে জেনে নাও। মেম্বারশিপ নিতে হলে কি কি প্রসিডিওর আছে ফোন করে জেনে নাও। মহালয়ার দিন তোমাদের সবাইকে সাদর আমন্ত্রণ, সশরীরে দেখা হবে।